স্বাগতম সবাইকে 7 নম্বর ক্লাসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের 8 নম্বর অঙ্কের সমাধানটা আজকে আমরা করব। দি ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দি বুকস অফ এরিস্টো ফার্মা লিমিটেড ফর দি ইয়ার 2018। ওপেনিং র মেটেরিয়াল আছে 32,000 টাকা, পারচেজ অফ র মেটেরিয়াল, রিটার্ন টু সাপ্লায়ার 5,000, মানে কাঁচামাল ক্রয় করা হয়েছিল 1,68,000 টাকা আর 5,000 টাকার কাঁচামাল ক্রয় করার পরে ফেরত দেওয়া হয়েছে। ওপেনিং ফিনিশ গুডস 21,000, ডিরেক্ট ওয়াইজেস 80,000, ক্লোজিং র মেটেরিয়াল 24,000, ক্লোজিং ফিনিশ গুডস, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং এক্সপেন্স, অফিস এক্সপেন্স। ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ বেট ইফ দ্য কোম্পানি মেক 20% নেট প্রফিট অন সেলস। বেটের পরিমাণটা বাইর করো যদি কোম্পানি 20% প্রফিট পেয়ে থাকে সেলসের উপরে, মানে বিক্রয়ের উপরে যদি 20% প্রফিট অর্জন করতে চায় তাহলে বেটের পরিমাণ বাইর করো। আগের অঙ্কটার মধ্যে ছিল যে টোটাল কস্টের উপরে প্রফিট, আর এখন হচ্ছে সেলসের উপরে, বিক্রয়ের উপরে। সবই ঠিক আছে, নিয়মটা ঠিক আগের মতোই, অঙ্কটা এটা। এখন এটা নিয়ে আমার আর আশা করছি বলতে হবে না, মাত্র আগের ক্লাসটা দেখলে যে কোনটার পরে কি আনতে হয়, তাই না? আশা করছি এখন পর্যন্ত এটা তোমরা শিখে গেছো যে প্রথমে কি আনতে হয়, পরে কি আনতে হয়, এটা তোমরা শিখে গেছো। আজকে আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না, তো সরাসরি অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিচ্ছি, খুবই অল্প সময় লাগবে, তোমরা দেখে নাও। দেখো এখানে ওপেনিং র মেটেরিয়াল আছে 32,000 টাকা। তো আমাদের যে নিয়ম অনুযায়ী ওপেনিং র মেটেরিয়াল প্রথমেই আনতে হয়। ওকে, তো এটা আমরা আনবো। কাঁচামাল যেটা ক্রয় করা হয়েছে এটা যোগ করতে হয় 1,68,000, ঠিক আছে, কিন্তু 5,000 আমি বিক করে দিব কারণ এটা আবার ফেরত দিয়ে দিছে। তারপর এখানে ক্লোজিং র মেটেরিয়াল এই যে এই জায়গায় আছে, পরে যেটা বিক করতে হয় তখন পাওয়া যাবে র মেটেরিয়াল ইউজড। ডিরেক্ট ওয়াইজেসটা যোগ করে দিলে পাওয়া যাবে প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেডও আলাদা করে দেওয়া আছে 28,000, যোগ করে নিব। ওপেনিং ফিনিশ কোর্স আছে, ক্লোজিং ফিনিশ কোর্স এখানে আছে, কিন্তু ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস এখানে দেওয়া নেই। বলতে এই যে ওয়ার্ক ইন প্রসেস এগুলো দেওয়া নেই, তো না থাকলে নাই, দেওয়া নেই, আমাদের আর এখানে কিছু করার নেই। আমরা এখানে ফিনিশ কোর্স আছে ওইটা নিয়ে কাজ করব। দুইটা ব্যয় আছে, মার্কেটিং আর অফিস। আবার বিক্রয়ের উপরে প্রফিট 20%, এখন বেটও বাইর করতে হবে। আচ্ছা, তাহলে আগের কাজটা আগেই করি, এটা একেবারেই সহজ, তোমরা সবাই বুঝতে পারবে। ওপেনিং র মেটেরিয়াল 32,000, যোগ করা হলো এখানে পারচেজ র মেটেরিয়াল 1,68,000 থেকে যেটা ফেরত দেওয়া হয়েছে 5,000 বিক করে আনা হলো, 1,95,000 হয়। ক্লোজিং র মেটেরিয়াল 24,000 বিক করে দিলে র মেটেরিয়াল ইউজ থাকবে 1,71,000। ডিরেক্ট ওয়াইজেসটা এখানে যোগ করে নেবেন, পেয়ে যাবেন প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে নেবেন, পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কস্ট। ওপেনিং ফিনিশ কোর্স এখানে যোগ হবে, ক্লোজিং ফিনিশ কোর্স এখানে বিক হবে, পেয়ে যাবেন কস্ট অফ গুডস সোল্ড। এবার দুইটা ব্যয় এখানে নিয়ে আসছো, যোগ করলে পেয়ে যাব টোটাল কস্ট। এখন হলো মূল আলোচনা, এগুলো না হয় আমরা আগের নিয়মেই নিয়ে আসলাম। মূল যে আলোচনাটা সেটা হচ্ছে অঙ্কের মধ্যে বলা হয়েছে বিক্রয়ের উপরে আমাদের এখানে প্রফিটটা বাইর করতে হবে। তো বিক্রয়ের উপরে এখন একটা উদাহরণ আমাকে দিতেই হবে। আমরা এখানে টোটাল কোস্ট পর্যন্ত মনে করে চলে আসছি, পরের টাকাটা আসলো কিভাবে এটাই তো বাইর করতে হবে। এবার একটা কাজ করি, উদাহরণস্বরূপ ধরে নিলাম যে টোটাল কোস্ট পর্যন্ত এখানে যে টাকাটা বিক্রয় মূল্যের উপরে যেহেতু বাইর করতে হবে, বিক্রয় মূল্য এটাকে ধরতে হবে 100%, এটা হলো 100%। তো এটা হচ্ছে 100% টাকা, ওই বিক্রয়ের 20% হয়ে যাবে কি প্রফিট। কিভাবে বুঝলাম? কারণ বলা হয়েছে এখানে বিক্রয়ের 20% প্রফিট বাইর করো, তাহলে বিক্রয় হলো 100%, তো প্রফিট হলো 20%। বিক্রয়টা কোথায় থেকে আসে? প্রফিট আর এই টোটাল কস্ট যোগ করে। তো
তো প্রফিট যদি 20% হয় তাহলে টোটাল কস্ট কত পার্সেন্ট? 80%। 80% আর 20% যোগ করে 100%। কীভাবে? কারণ টোটাল কস্ট আর প্রফিট যোগ করেই কিন্তু সেলস হয়। সেলস যেহেতু 100% ধরেছি, প্রফিট যেহেতু 100-এর 20%, তাহলে টোটাল কস্ট হচ্ছে এখানে 80%। তার মানে আমি তো প্রথমেই জানার কথা না যে এখানে বিক্রয় মূল্য কত, অঙ্কের মধ্যে তো এটা শুরুতে জানার কথা না। আমরা টোটাল কস্টটা এখন পর্যন্ত মনে করো জেনে গেছি, 2,96,000 টোটাল কস্ট আমরা জেনে গেছি। এখন এটা থেকে আমি যদি 20% প্রফিট এখানে বাইর করে নেই, তারপরে যদি দুইটা যোগ করে দেই, 80% আর 20%-এর টাকা অবশেষে যোগ হয়েই না 100%-এর টাকাটা আসবে। তো এই জন্য আমি যা করেছি, 2,96,000 এটা হচ্ছে টোটাল ব্যয়ের টাকা। এখন টোটাল ব্যয়টা যেহেতু 80%, কারণ প্রফিট 20% হলে টোটাল ব্যয় এমনিতেই 80%, কারণ বিক্রয়ের টাকা 100%ই হবে। এই জন্য টোটাল কস্টের টাকাকে 80 দ্বারা যদি আমি ভাগ করি, পাওয়া যাবে 1%-এর টাকা। এটা যেহেতু 80% টাকা টোটাল কস্ট, এটাকে যখন 80 দ্বারা ভাগ করবো পাওয়া যাবে 1%-এর টাকা। তারপরে 1%-এর টাকাকে যদি আবার আমি 20 দ্বারা গুণ করি, পাওয়া যাবে 74,000, এটা হবে 20%-এর টাকা। তাহলে বিক্রয় টোটাল ব্যয় যদি হয় 80%-এর টাকা, এটা যদি 20%-এর টাকা, 80 আর 20 নিশ্চয়ই 100, অবশেষে এই দুইটা যোগ করে 3,70,000 টাকা আমি পাবো সেলস প্রাইস, এটাই বিক্রয় মূল্য। যদি বুঝতে অসুবিধা হয় এই অংশটা আবার দেখে নিও, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা বলেছিলাম যে এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, র মেটেরিয়াল ইউজড 1,71,000, সেলস প্রাইস 3,70,000। আগের মতোই বাইর করে নাও। আগের মতো যদি বাইর করি, বেট অন সেলস প্রাইস ওই যে 3,70,000-এর 15% 52,500। কাঁচামাল ব্যবহৃত র মেটেরিয়াল ইউজডের 1,71,000-কে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এই টাকাটা পাবো। উপর থেকে বিয়োগ করলে 33,196, এটাই বেট পেবল। তাহলে এখন পর্যন্ত আশা করছি এই ফরম্যাটটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে।